জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো সিংহ রাশি বা লিও রাশি। তো ভালো দিক খারাপ দিক সব দিক নিয়েই থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আগামী 19 মে 2025 সময়কালটি থেকে রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক নক্ষত্রগত পরিবর্তন, যার ফলস্বরূপ কিন্তু রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং সূর্য মহাদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি সিংহ রাশিতে বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি আসতে চলেছে। তো সুতরাং আগামী 19 মে দিনটি থেকে চন্দ্রের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন এবং এই তিথি থাকবে আগামী জুন 2025 সময়কালটি পর্যন্ত। এবং এরই সাথে সাথে 2025 সালের 20 মে থেকেই বৃহস্পতি ও সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাবো। তো সুতরাং 20 মে 2025 থেকে রাহু কেতুর রাশিগত পরিবর্তন এবং কেতু বর্তমানে আপনার রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে। তো জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহামিলনে মহা সুসময়ে 142 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসতে চলেছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন। জ্যোতিষ পরশুরীয় সিদ্ধান্ত মতে এই দিনটি থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ। এই বিশেষ দিনটি থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখে অবস্থান করবে এবং সৃষ্টি করবে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ। এরই সাথে বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার কারণে আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। এটি হলো অগ্নিতত্ত্বের রাশি। সেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন এই সিংহ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে মানুষের কাছে সেটা প্রকাশ করতে চান না। তবে সিংহ রাশির মধ্যেই রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষরা। তবে রবি ও সূর্যের মধুর ও স্থির স্বভাবজাত সিংহ রাশির মন সর্বদা জীবন গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবনটি কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তবে সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। রাশিচক্রের গ্রহ নক্ষত্র ও ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাগুলিতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ সৃষ্টিকারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্য থেকে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। শুক্র কিন্তু এই মুহূর্তে নিচস্থভাবে থাকলেও আগামী 20 মে 2025 থেকে আগামী 22 মে 2025 পর্যন্ত সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যা সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি ঘটাতে চলেছে। বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয়, বা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে চলছে এমনটাও নয়। তবে সিংহ রাশি যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসতে চলেছে, বেশি পরিবর্তনটি ঘটতে চলেছে, তা হলো চাপ, টেনশন, ডিপ্রেশন। এই সব সমস্যাগুলি এবার মিটে যাবে। যেখানে মতের অমিল, মনের অমিল, বোঝাপড়ার তালের অমিল, সেই সব জায়গাগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এবং সুন্দর ও মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে।
এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে গেছেন। তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। চলগত মে থেকে জুন 2025 সময়কালের মধ্যেই রাশিচক্রের গ্রহগতি ঘটতে চলেছে বিশাল একটা পরিবর্তন। বিশেষত আগামী 20শে মের পর থেকে আপনার রাশিতে হতে যাচ্ছে পরিবর্তনটি। তো সুতরাং আজ থেকে আগামী 45টা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সংসারে, সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা আপনার আয় বা উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ারও চেষ্টা করেছে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন। তবে আগামী 20শে মে থেকে শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সেই সব শত্রুদের আপনি এবার পরাজিত করে এগিয়ে আসতে পারবেন। তবে 10ই ফেব্রুয়ারি থেকে আপনার রাশি সাপেক্ষে অলরেডি বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল, কারণ সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে একটা চাপের সৃষ্টি হয়েছিল। তবে 20শে মের পর থেকে আপনি আবারও তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। বা দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস, ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশী এমন কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরেই, সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে। সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে বিশাল বড় একটা পরিবর্তন। 2024 সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেইমানি, ছলনা, নানা রকম উপহাস, এই সব রকমই কিন্তু সিংহ রাশির মানুষরা প্রচুর আঘাত, প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্যও করেছেন। অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন, যোগাযোগ পর্যন্তও রাখেনি, কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহিত ক্ষেত্রে অপসাদ, অপবাদ, লাঞ্ছনা, বঞ্চনা, মনোমালিন্য, মিথ্যা বদনাম, মাঝে মাঝে মাথা নতও করতে বাধ্য হয়েছেন এই সিংহ রাশি মানুষরা। এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হয়ে যান। যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ ক্ষণিকটির জন্য, শুভ সময়টির জন্য, তাদের জন্য সেই সময়টি কিন্তু চলে এসেছে। সেই সমস্ত দিক থেকে আপনি এবার তাদেরকে পরাজিত করে নিজেকে ডেভেলপ করতে পারবেন। এছাড়াও দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদে তাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। তো আজ থেকে আগামী 29শে জুন 2025 সময়কালটির মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ইতিমধ্যেই সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে পারিবারিক শত্রুতা বেশ কিছুটা বেড়ে গিয়েছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে অতিরিক্ত আপনি ভরসা বা বিশ্বাস করেছিলেন তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা। সংসারে, সমাজে, এমনকি অফিসে, কর্মের জায়গায় প্রতিবেশী শত্রুতার যে চাপ ফেস করতে হয়েছে, সেই শত্রুদিকে পরাজিত করে আপনি এবার এগিয়ে আসতে পারবেন সফলতার শীর্ষে। এমনকি এই রাশির মানুষেরা মাঝে মধ্যেই শরীরে দুর্বলতা ভাব দেখা দিচ্ছিল। আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণের সাড়ে চলার কারণে সেগুলি ডেভেলপ করতে চাইলেও হঠাৎ হঠাৎ নানা কারণের দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন। কোনো শরীরে রোগ বাসা বাঁধলে সেই রোগ চট করে সেরে উঠতে চাইতো না। এবার কিন্তু সেই সব দিকে আপনারা একটা পার্মানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন। এমনকি এরই পাশাপাশি কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা এবং কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু বসে থাকার কারণে এবার কিন্তু সেই সব সমস্যাগুলি মিটিয়ে দিতে চলেছে। যারা মূলত বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির জন্য বহু চেষ্টা করে চলেছেন এবং এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, স্ট্রাগল করছেন, কিন্তু যতটা পরিমাণে স্ট্রাগল করছেন তার যথার্থ ফলাফল কিন্তু একদমই পাচ্ছেন না।
এবার কিন্তু অর্থাৎ আগামী 19শে মের পর থেকে আপনাদের সেই জায়গায় যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, যদি কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ পর্যন্ত থেকে থাকে, এবার থেকে কিন্তু সেই সব জায়গায় সুফল প্রাপ্তি করে চলতে পারবেন। আপনাদের আমি জানিয়ে যাই, আপনাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার পথে, বলতে চাইছি আপনাদের জীবনচক্রে চলার পথে কিছু সমস্যা, কিছু ঝামেলা বা কিছু অশান্তির পর্যন্ত সৃষ্টি হতে পারে। সেই সব ক্ষেত্রে দুটি প্রতিকার আমি জানিয়ে যাব। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, দেখবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে চিরনির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমতেই চাইছে না, কমাতেই পারছেন না, তারা কি করবেন, তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো হলুদ মেশানো সরিষা ছড়িয়ে দিন, দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন। যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে তারা কি করবেন, তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখুন বা কাঁচের পাত্রে নুন রাখুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের সন্তান ধারণের বা সন্তানের চাকুরি, পড়াশোনা বা স্বাস্থ্যের জায়গা উন্নতি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, তারা কি করবেন, তারা বাড়ির কোনো মন্দিরের পূজারীকে 5 রকম ফল দান করুন, দেখবেন ভালো ফল পেতে বাধ্য হবেন। ছাড়াও আপনাদের আমি জানিয়ে যাব, আপনার রাশি সাপেক্ষে শুভ বার হলো শুক্রবার এবং সোমবার, শুভ ধাতু হলো রক্তকপাল, গমের পাথর এবং চুনি। আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাবে। অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন।